মাঝরাতে হঠাৎ আমার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে দেখি একটা বিকট শব্দ কানে ভেসে আসছে। তারপর দেখলাম বিছানার পাশে মতি শুয়ে রয়েছে। মতি হঠাৎ গা ঝাড়া দিয়ে উঠল। আওয়াজটা ও শুনতে পেয়েছে। তারপর হঠাৎ বাইরে আমার গোয়াল ঘরে গরুটা চেঁচাতে লাগলো। আমি ভাবলাম বাঘ এসছে নাকি, কিন্তু বাঘ তো আসার কথা নয়। 2 বছর আগে জমিদারবাবু একটা বাঘকে গুলি করে মেরেছিল। তারপর থেকে শোনা যায় আশেপাশে আর কোনো বাঘ নেই। কিন্তু বাঘ এলেও যদি বাঘ হয়, ভয় একটু হতভম্ব হয়ে গেলাম। তারপর ভাবলাম না, গিয়ে দেখতেই হবে, নইলে তো গরুটাকে খেয়ে নেবে। যাই, পাশের ঘর থেকে একবার হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়ে আসি। জ্বালিয়ে নিয়ে এলাম হ্যারিকেন। তারপর মতিকে বললাম, মতি চুপ কর, যদি বাইরে বাঘ হয় তাহলে সমূহ বিপদ। তুই আমি দুজনেই বাঁচবো না। দাঁড়া। আস্তে করে দরজাটা খুললাম। খুলে দেখলাম কেউ তো কোথাও নেই। এদিকে জোরে জোরে হাওয়া বইছে। গোয়াল ঘরে দেখি তো গরুটা আছে কি না। আমি আর মতি দুজনেই গেলাম। মতি গরুটাকে দেখতে পেল না, আমিও দেখতে পেলাম না। মতি এদিক ওদিক তাকিয়ে চেঁচাতে লাগলো। বললাম, মতি চেঁচাচ্ছিস কেন, চুপ কর। মতি চেঁচাতে চেঁচাতে হঠাৎ দৌড়তে লাগলো। মতির পিছনে আমিও দৌড়ালাম। দৌড়তে দৌড়তে উত্তর দিকে একটা কবরস্থান আছে। সেখানে গিয়ে দেখলাম গরুটা আপনা আপনি চলে যাচ্ছে কবরস্থানের দিকে। হঠাৎ দেখলাম একটা বীভৎস মূর্তি, মানুষ না, জঘন্য দেখতে, গরুটাকে নিচের দিকে ডাকলো। ডেকে তারপর তাকে খেতে আরম্ভ করলো। নাড়ি ভুড়ি সব বেরিয়ে এসছে। এই দৃশ্য দেখে মতি দৌড়ে দৌড়ে ওর দিকে ছুটে গেল। চেঁচিয়ে বললাম, এই মতি যাস না, মতি দাঁড়া, মতি দাঁড়া। হঠাৎ দেখলাম গরুটাও নেই, মতিও নেই। কোথায় গেল ওরা, কোথায় গেল? ওই দৃশ্য দেখার পর আমি অজ্ঞান হয়ে পড়ে যাই মাটিতে। পরের দিন দেখি ঘরে শুয়ে আছি, মাথার কাছে বসে রয়েছে গফুর চাচা। গফুর চাচাকে সব জানালাম। গফুর চাচা বললো, কী সব বলিস, এসব আবার হয় নাকি? বিশ্বাস করো, মতিকেও পাচ্ছি না, গরুটাকেও পাচ্ছি না। দুজনকে ওই শয়তান নিয়ে গেছে। শয়তান, জিন, এসব হয় নাকি? দেখ, এগুলো সব আজগুবি কথা। এইগুলো এখনকার দিনে কেউ বিশ্বাস করে? বিশ্বাস করো গফুর চাচা, বিশ্বাস করো। ওই কবরস্থানে আমি নিজে দেখেছি বিভৎস মূর্তি। আচ্ছা ঠিক আছে, তুই শো, আরাম কর, আমি আছি। আমি আজকে সারাদিন তোর সাথেই থাকবো, কোনো অসুবিধা নেই। তারপর আমি ঘুমিয়ে পড়লাম। গফুর চাচা রিক্সা চালায়। রিক্সা চালিয়ে ওনার সংসার চলে। ওনার রাত অবধি রিক্সা চালাতে হয়, নইলে যে ওনার সংসার চলবে না। এদিকে বাড়িতে অসুস্থ বউ আর এক মেয়ে রয়েছে, তাদের নিয়ে গফুর চাচার সংসার। 2 দিন বাদে গফুর চাচা স্টেশনের সামনে দাঁড়িয়ে রয়েছে। 2টো ট্রেন চলে গেল, কিন্তু প্যাসেঞ্জার সেরকম পেল না। হঠাৎ দেখলো একটা প্যাসেঞ্জার হন্তদন্ত হয়ে আসছে। বলল, চাপাডালি মোড় যাবে? গফুর চাচা আনন্দে আত্মহারায় বলে, হ্যাঁ হ্যাঁ বাবু, যাবো যাবো। যাক বাবা, একটা প্যাসেঞ্জার পাওয়া গেল, উপরওয়ালা রক্ষে করেছে বলে প্যাসেঞ্জারকে তুললো গাড়িতে। তারপর প্যাসেঞ্জারকে নিয়ে যাচ্ছে রিক্সা করে। হঠাৎ দেখলো একটা বীভৎস জন্তু আস্তে আস্তে ওই কবরস্থানের দিকে যাচ্ছে। অন্য কিছু আমি ঠিক দেখছি তো? দেখলো হ্যাঁ, মুখটা একটা বীভৎস, চোখ দুটো ঠেলে বেরিয়ে এসছে, লম্বা একটা জিভ, বড় বড় হল। রিক্সাটা ও গফুর চাচা জোরে জোরে চালাতে লাগলো। প্যাসেঞ্জার বলল, এ কি, এত জোরে রিক্সা চালাচ্ছ কেন? আপনি বুঝবেন না বাবু, আপনাকে আমি ঠিক সময় মতো পৌঁছে দেবো বলে তাড়াহুড়ো করে ওখান থেকে রিক্সা নিয়ে বেরিয়ে গেল। সব ঘটনা দেখার পর গফুর চাচা বিশ্বাস হলো, হ্যাঁ, যেটা দেখেছি সেটা ঠিক। তারপর সে গেল
শামসুদ্দিন বাবার মাজারে। শামসুদ্দিন বাবাকে সব কিছু জানালো। শামসুদ্দিন বাবা শুনে বলল, ये बहुत घटिया जीन আছে, बहुत ही घटिया। ये इंसान तो क्या, जानवर को भी नहीं छोड़ता, उसका खून और मांस पीता है। খোয়াল আছে, খোয়াল, খোয়াল জিন। খোল? গফুর চাচা বলল, হ্যাঁ। কোথায় দেখেছিস ওকে? ওই উত্তরে কবরস্থানে। ঠিক আছে, আজকেই ওর ব্যবস্থা করছি। তা শোন, কি করবি। पहले मांस ले आ। मांस माने मांस? हाँ, मांस, ताज़ा मांस। वो किसी का भी हो सकता है। उसको लेके रात के वक्त वो कब्रस्तान में मिल। ঠিক আছে, ঠিক আছে। কবরস্থানের ওখানে গফুর চাচা আর বাবা দুজনেই গিয়ে পৌঁছলো। শামসুদ্দিন বাবা বলল, মাছগুলোকে এখানে একটু একটু করে ফেলতে ফেলতে আয় মাটিতে। একটু করে মাছ মানে মাংস একটু একটু করে ফেলতে ফেলতে এলো। তারপর নিয়ে গেল একটা কুঁড়ে ঘরে। বলল, এখানে মাছটা রাখ, মাংসটা। তারপর तू यहाँ से हट जा, अब तेरा कोई काम नहीं, जो काम वो मैं करूँगा। বলে গফুর চাচা মন্ত্র পড়তে লাগলো। হঠাৎ দেখলাম, হঠাৎ দরজা জানলা বন্ধ করে দিল ঘরের। সঙ্গে সঙ্গে ওই পিশাচ জিন ভেতরে আটকা পড়ল। তারপর চারিদিকটা ঘিরে দিল মন্ত্রতন্ত্র করে। তারপর একের পর এক মন্ত্র পড়তে লাগলো। মন্ত্র পড়তে পড়তে সর্ষে ছুঁড়ে মারল ওর ভেতরে। তারপর ঘরটা দাউ দাউ করে আগুনে জ্বলে গেল। আর ওই জিনটা ছটপট করতে লাগলো, চেঁচাতে লাগলো। नहीं बच सकता, बहुत लोगों को फंस गया है, अब अल्लाह तेरा गुनाह माफ़ नहीं करेगा, तुझे जाना होगा, यहाँ से जाना होगा। বলে মন্ত্র পড়ে একের পর এক সর্ষে ছুঁড়ে মারল ওই ঘরের দিকে। তারপর দাউ দাউ করে জ্বলতে লাগলো ওই ঘর। তার ভেতরে ওই জিন, চিল চিৎকার কি আওয়াজ, ভয়ঙ্কর আওয়াজ। এদিকে গফুর চাচা দেখলো চারিদিকে আলোয় আলোয় ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। কিছুক্ষণ বাদে সব কিছু নিস্তব্ধ হয়ে গেল। একটু পরেই দেখলো পুরো ছাই হয়ে গেছে সব কিছু। তারপর শামসুদ্দিন চাচা বলল, দেখা খতম হো গিয়া না এ? তখন জিজ্ঞেস করলো, এটা কী ছিল বাবা, क्या था ये? ये एक जीन था जिसका नाम है ग्वाल। वो इंसान और जानवर का मांस खाता है, माने मांस खाए, संगे खून भी पीता है। भयंकर? हाँ, लेकिन मुझे ये समझ नहीं आया ये यहाँ आया कैसे। लगता है आसपास कोई है जो इसे यहाँ पे लाया गया है। क्या